আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ 28 জুন। 1 জুলাই থেকে অনেক কিছু চেঞ্জ হওয়ার রয়েছে, 2 জুলাই থেকে অনেক কিছু চেঞ্জ হওয়ার রয়েছে। 1 জুলাই থেকে চেঞ্জ হওয়ার কথা ছিল, কিন্তু আজকের থেকেই চেঞ্জ হয়ে গেল 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের একটা রুলস। আমরা আগেও একটা ভিডিওতে বলেছি যে দিনের প্রথম যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেটা তো আপনাকে করতে হবে, কিন্তু এইপিএস এর প্রত্যেকটা ক্যাশ উইথড্রল ট্রানজাকশনের সময় এজেন্টের যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হচ্ছিল সেটা কিন্তু 30 তারিখ থেকে বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু আজকের থেকেই বন্ধ মোটামুটি হয়ে গেছে। সমস্ত কোম্পানিতে না হলেও, সমস্ত কোম্পানি এখন ইমপ্লিমেন্ট না করতে পারলেও ম্যাক্সিমাম কোম্পানিতে কিন্তু আজকের থেকে 28 জুন থেকেই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন প্রত্যেক এইপিএস ক্যাশ উইথড্রলের সময় কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা আপনাদের কাছে কিন্তু একটা অনেক বড় শ্বাস নেওয়ার জায়গা। L0 ডিভাইস কিন্তু 30 জুন পর্যন্তই আর চলবে, মানে আর দুদিন মাত্র। 1 জুলাই থেকে কিন্তু L1 ডিভাইস আপনাকে চালাতে হবে, সেটা মরফো, মন্ত্রা, স্টারটেক। বন্ধুরা, এনপিসিআই এর রুলস হচ্ছে 50 টাকা বা 50 টাকার গুণিতকে আপনি এপিএস উইথড্রল করতে পারেন, মানে 50 টাকা এপিএস উইথড্রলও আপনি করতে পারেন, এবং সেটা L1 ডিভাইস ইনস্টল হওয়ার পরে, L1 ডিভাইস শুরু হওয়ার পরে 1 জুলাইয়ের পরেও আপনি করতে পারেন। যদিও 50-100 টাকায় কমিশন নেই। কোনো কোম্পানি যদি আপনাকে বলে থাকে 400, 500, 1000 টাকার কমে আপনি যদি এপিএস উইথড্রল করেন তাহলে আপনার L1 ডিভাইস বন্ধ হয়ে যাবে, বন্ধুরা ওই পোর্টালটাকে অ্যাভয়েড করে দেন। কারণ এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন কোনো পোর্টাল আনতে পারে না, এনপিসিআই আনতে পারে না। এরকম মনোপলি যদি কোনোদিন আসে, বিরোধিতা হবে। যেমনটা বিরোধিতা হবে, L0 ডিভাইসটাকে সরিয়ে দেওয়া হচ্ছে ফ্রড থেকে বাঁচানোর জন্য আপনাদেরকে, কাস্টমারদেরকে। ঠিক L1 ডিভাইস চলে আসছে, কিন্তু এখানে যদি এরকম কোনো মনোপলি করে যে L1 ডিভাইস কোনো একটা কোম্পানির পোর্টালে আপনি সকালবেলা রেজিস্টার করিয়েছেন বা ইনস্টল করে চালাচ্ছেন, মোবাইল ডিভাইস হোক বা কম্পিউটার ডিভাইস, আপনি অন্য কোনো পোর্টালে কাজ করতে চান, আর তখন L1 ডিভাইস বন্ধ হয়ে যাবে। এরকম অনেকে কিন্তু আপনাদের অনেক ভিডিও কিন্তু আপনাদেরকে মিসগাইড করতে, আমরা জানি আপনারা মিসগাইড হবেন না, কারণ আপনারা এরকম লজিক নেই, এরকম কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না। বন্ধুরা, L1 ডিভাইস আসার পরে এই কোন পোর্টালে আপনি কাজ করবেন, কতগুলো পোর্টালে কাজ করবেন, কোন ডিভাইসে আপনি কাজ করবেন, এটা খুব একটা ফ্যাক্টর নয়। আপনি কোনো একটা পোর্টালে কাজ করতে গিয়ে সকালবেলা কাজ করলেন এবং দেখলেন যে ওই পোর্টালে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চার্জটা কেটে নিয়েছে। আপনি যদি অন্য পোর্টালে কাজ করতে যান, অন্য ডিভাইস বা অন্য কোনো পোর্টালে, তাহলে আপনার হয়তো চার্জটা একবার কাটতে পারে, কিন্তু কোনো একটা পোর্টাল মনোপলি করে তার পোর্টালে আপনি সকালে কাজ করছেন এবং সেই পোর্টালেই কাজ করতে হবে, এই মনোপলির থেকে কোনো পোর্টাল যদি আপনাকে মোটিভেট করার চেষ্টা করে, মিসগাইড করে যে সেই পোর্টালেই কাজ করুন, না হলে L1 ডিভাইস বন্ধ হয়ে যাবে, আপনারা সেই পোর্টালটাকে অ্যাভয়েড করতে পারেন। সেটা যে পোর্টালই হোক না কেন, বাংলার হতে পারে, বাংলার বাইরের কোনো পোর্টাল হতে পারে। কোনো পোর্টাল এরকম মিসগাইডেড কিছু আপনাদের যদি বলার চেষ্টা করে, আপনার পোর্টালটাকে অ্যাভয়েড করে দিন। কারণ এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন এখনো নেই, আর কোনোদিনই আসবে বলে আমার মনে হয় না। কারণ এরকম একনায়কতন্ত্র বা মনোপলি, কারণ এটা যদি করে বন্ধুরা, কোনো একটা পোর্টালে আপনি কাজ করলেন আর তারপর অন্য পোর্টালে আপনি কাজ করলে L1 ডিভাইস বন্ধ হয়ে যাবে, তার মানে মনোপলি না এটা। তার মানে ওই পোর্টালের কাজকর্ম, সার্ভিস ভালো হোক, সার্ভার ভালো হোক বা না খারাপ হোক, বা কমিশন যা ইচ্ছা দেবে আপনাকে, তাতেই সারাদিন কাজ করতে হবে। এটা কি ধরনের মনোপলি? তো এই ধরনের যে কোনো মিসগাইডেড ভিডিও থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখুন। ভিডিও সবারটা দেখুন, কিন্তু লজিক্যালি কোনো যদি এনপিসিআই, আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এবং সেটা যদি বিরোধিতার মতো হয়, বিরোধিতাও করা হবে। কারণ আরবিআই, এনপিসিআই চালাচ্ছেও মানুষ, তারা ভালোর জন্য কিছু করতে যাচ্ছে, কিন্তু সবসময় সেটা ভালোর জন্যই হবে, মনোপলি হবে না, এটা কিন্তু নয়। যেমনটা বন্ধুরা, জিওর রিচার্জ অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে। 155 টাকার রিচার্জের অ্যামাউন্ট প্রায় 189 টাকা বা 190 টাকা এরকম কিছু হতে যাচ্ছে, এবং প্রত্যেকটা রিচার্জেই মোটামুটি 50 টাকার কাছাকাছি, 100 টাকার কাছাকাছি, যেটা বছরের ট্রানজাকশন দেখছিলাম, বছরের একটা রিচার্জ দেখছিলাম 1500 সামথিং ছিল, এখন 1800 সামথিং হয়ে যাচ্ছে 2 জুলাই থেকে। তার আগে কিন্তু আপনারা রিচার্জ করে নিন। বন্ধুরা, সমস্ত জিনিসের দাম বাড়ছে, ওষুধের দাম বেড়েছে ভোটের পরে, এইসব রিচার্জেরও দাম বাড়বে। তারপরে স্পেকট্রাম আসছে আবার 5G করে 6G। আসলে কি বলুন তো, এই সমস্ত কোম্পানি, সেটা পার্টিকে ফান্ড করা হোক বা স্পেকট্রাম বলুন, বড় বড় অ্যামাউন্ট খরচ করে নেয় প্রথমে, তারপরে আপনাদের ওপর থেকে আলটিমেটলি তোলে। কারণ এই রিলায়েন্সের রিচার্জের চার্জ বাড়বে, ওষুধের দাম বাড়বে, খাদ্য খাবারের দাম বাড়বে, কারণ বিভিন্ন কোম্পানি, ফার্মা কোম্পানির থেকে শুরু করে বিভিন্ন বড় বড় কোম্পানি বিভিন্ন পার্টিকে ভোটের আগে ফান্ড করে রেখেছে। ফান্ড মানে ওই ইলেকট্রাল বন্ড, SBI এর ওই ঘোটালা, কত হাজার কোটি টাকা সুপ্রিম কোর্ট জানেন নিশ্চয়ই। তো সমস্ত কিছু রাজনীতি জড়িয়ে আছে। আমরা রাজনীতির মধ্যে যাব না, আমরা শুধু এইটুকু বলবো, এই যে এত খরচ করছে সরকার, আলটিমেটলি আপনার উপর থেকেই তুলবে, সেটা রিচার্জ হলেও তাও। আর এরপরে যখন স্পেকট্রাম আসবে, বড় বড় টাকা খরচ করে, তার জন্য একটা করতে হবে না। সাথে সাথে আজকে 28 তারিখ, 2 তারিখ, মানে 4-5 দিন, এই সময় নিশ্চয়ই একটা ফান্ড তোলার ব্যাপার থাকে। মানে এখন এই যে 4-5 দিন আগে বলে দিল, আর এই 4-5 দিনে যে কত হাজার কোটি টাকা রিচার্জ হয়ে যাবে আপনি বুঝতেও পারছেন না। তার মানে ফান্ড যখন কালেক্ট করতে হয়,
তখনও কিন্তু অনেক সময় অফার দেওয়া হয়, কম চার্জে দিয়ে দেওয়া হয়, এরপরে চার্জ বাড়তে চলেছে। তো বিভিন্ন কোম্পানি কিন্তু রিচার্জ চার্জ বাড়াতে চলেছে এবং কমিশনও আমি আশা করি বাড়তে চলেছে। আমাদের অফিস সেট আপ, আমাদের B2B পোর্টাল মোটামুটি রেডি। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সেটা লঞ্চও করে দেবো এবং ভালো কমিশনের সাথে করাবো। ক্রেডিট কার্ড বিল পেমেন্ট কিন্তু এখন BBPS এর মাধ্যমে হবে, এটা কিন্তু জেনে রাখুন। এই ক্রেডিট কার্ড বিল পেমেন্ট BBPS এর মাধ্যমে হবে। আর এই জিও রিচার্জ বা অন্য অন্য কোম্পানি যে রিচার্জ অ্যামাউন্টটা বাড়তে চলেছে, এটা নিয়ে আমরা আরেকটা আলাদা ছোট ডেডিকেটেড ভিডিও কিন্তু নিয়ে আসবো। কোনো মিসগাইডেড করা ভিডিওতে বেশি মনোযোগ না দিয়ে ইগনোর করে বেরিয়ে যাবেন, কারণ আশা করি APS মার্কেট, ব্যাংকিং রিলেটেড মার্কেট অদূর ভবিষ্যতে স্বর্ণালী একটা সময় কিন্তু আসতে চলেছে। আমি কিন্তু কখনো ব্যাংক CSP-কে বলি না যে শুধু ব্যাংক CSP স্বর্ণালী মার্কেট, না। ব্যাংকিং লাইনে থাকলে প্রচুর এরকম সার্ভিস আসতে চলেছে। যেভাবে টেকনোলজি আগে যাচ্ছে, 2-5 বছর পরে আপনি এবং আপনার টিম মিলে ভালো ইনকাম কিন্তু করতে পারেন। NPCI RBI যে কোনো রুলস এলে আমরা সবার প্রথমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। যদি লেটও হয়ে যায় অবশ্যই স্টাডি করার জন্য হয়, কারণ স্টাডি করে আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়া আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। বন্ধুরা, ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই PSE কোনো মিনিমাম অ্যামাউন্ট বেঁধে দেওয়া হয়নি NPCI থেকে যে 500 টাকার কমে করলে আপনার L1 ডিভাইস বন্ধ হয়ে যাবে, বা একটা L1 ডিভাইস একটা পোর্টালে ইউজ করতে পারবেন, অন্য পোর্টালে ইউজ করতে পারবেন না। এরকম কোনো পোর্টাল যদি রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে আছে, সেই পোর্টালটাকে অ্যাভয়েড করে দিন আপনারা সকলে মিলে। এমনিতে ওই পোর্টাল রুলস চেঞ্জ করে ফেলবে, কারণ এরকম মনোপলি করার মতো রুলস কোনো পোর্টাল ব্যক্তিগত আনতে পারে, NPCI RBI সরকার আনতে পারে না। এটা আমাদের বিশ্বাস। যদি আনে সেখানেও বিরোধিতা হবে। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। IND টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।